হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ত্রিকোণমিতির দুইটা ক্লাস করছি মনে হয়, বাট সমাধানের আমি 4টা ক্লাস নিয়ে বলছিলাম, বা আরও বেশি হতে পারে। তার মধ্যে একটা নিছি প্যাটার্ন 1, আজকে প্যাটার্ন 2 সমাধানের। শুধু যোজন বিয়োজন করলেই হয়ে যায় ম্যাথগুলা। ধরো এম সমান দিয়ে আছে কি কট থিটা প্লাস কস থিটা, আর এন সমান দিয়ে আছে কি কট থিটা মাইনাস কস থিটা। এম বাই এন সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে ট্যান থিটার কি করো, মান বের করো। তাহলে কি হয়, আমাদেরকে দেওয়া আছে কি এম এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, পাশাপাশি আমাদেরকে এটাও দেওয়া আছে। বলছে কার মান নির্ণয় করতে, ট্যান থিটার মান নির্ণয় করতে। তাহলে এখানে সাইন থিটাও বলতে পারতো না স্যার, কস থিটাও বলতে পারতো না। মেইনলি কি নির্ণয় করতে হবে, থিটা এর মান হোয়াট হোয়াট হোয়াট, এটাই বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি এম বাই এন সমান 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3। এম বাই এন এর মানটা বসাই দিই। আমার মানটা কত স্যার? কট থিটা প্লাস কস থিটা, আর এন এর মানটা হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা। ওটা আছে কি 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3। বাহ, এই যে এখান থেকে আমাদের এগুলো কাটতে হবে না স্যার, ছোটো করে ফেলতে হবে না, থিটার মান নির্ণয় করতে হবে। তাই কোনো সময় কোনো সমাধানের সময় যদি ছোটো করতে হয় বা বড় করতে হয়, তখন যোজন বিয়োজন করতে হয়, হোক যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। আমরা যোজন বিয়োজন জানি, একটু দেখাবো, সমস্যা নেই। তাহলে যোজন বিয়োজন করবো, কি করবো, যোজন বিয়োজন। তাহলে মনে রাখতে হবে যখন যোজন বিয়োজন করবো তখন সবসময় আগে লাভ বা লব আগে, তারপরে হা হেরে যাবার একটু লাভ করার পর, মানে আগে লব তারপর হচ্ছে কি হর, এই কাজ করতে হয়। মানে ধরেন আপনি যখন যোজন করবেন, ধরেন যোজন বিয়োজন, কি স্যার, যোজন বিয়োজন আপনি করবেন, ধরেন একটা ভগ্নাংশ ছিল লব বাই হর, তাহলে এদের যোজন বিয়োজন কেমন হবে স্যার? প্রথমে লিখতে হবে কি লব, নিচেও কি লব। তাহলে আগে বলছেন কি যোজন, যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। তাহলে লব আর আছে কি হর, এখানেও কি হর। এটা যোজন বিয়োজন ছোটখাটো করে বলতে গেলে অ্যাপ্লাই করে। তাহলে লবটা লিখে ফেলি কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা। হ্যাঁ যোজন তাই প্লাস, হর বসাও কট থিটা মাইনাস কস থিটা। এটাকে বিয়োগ করলে কি হবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে না? বিয়োজন মানে কি মাইনাস, তাহলে মাইনাস বসালে এটা পরিবর্তন হবে কিনা, প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হবে, এতটুকুতে পার্থক্য হয়। সমান এই যে 2 আগে লব লিখতে হবে, 2 প্লাস রুট 3, এখানে হবে কি 2 প্লাস রুট 3, আগে লব লিখলাম। তাহলে হর কি হবে, ওপরে যোজন হবে, হর যোগ হবে 2 মাইনাস রুট 3, হর বিয়োগ হবে তাহলে মাইনাস 2 প্লাস রুট 3। বিয়োগ করলে চিহ্নগুলো একটু পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস 2 হবে, মাইনাসটা প্লাস হবে। খেয়াল করো কট থিটা, কট থিটা, দুইটা কট থিটা, দুইটা কট থিটা, কস থিটা কস থিটা গাছাং। এখানে কি পাচ্ছি, কট থিটা গাছাং পাচ্ছে কি 2 কস থিটা, 2 2 কি গাছাং। এখানে কি পাচ্ছি স্যার, রুট 3 গেছে, 2 2 গেছাং পাচ্ছে কি 4 বাই, ওই যে 2 2 কত 4, রুট 3 কত হয় 2 রুট 3। তাইলে ভা কি হয়েছে, এই যে এখানে কট আর কস কি, আমরা কটের সময় লিখতে পারি না, কি লিখতে পারি, কটের সময় কি লিখতে পারি কস থিটা বাই ওই সাইনটা। দেখেন তখন কস আর কসটা গেছাং যাই সাইন পড়ে থাকবে, বসে দেন এখনো কাটা দেয় না, 2 বাই রুট 3 আর কি। কটের সময় কি লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, এটা কি লেখা যায় কস থিটা সমান 2 বাই রুট 3। তাহলে ভা, এটা উল্টে যাবে না, একটু বসলে কি হয়, তাহলে কস থিটা বাই সাইন থিটা গুণ, যেমন অন্য কথা আছে 1, উল্টে গেলে কি হতে হবে 1 বাই কস থিটা সমান 2 বাই রুট 3। দেখো কস কস গেছান, ঠিক না? তাহলে আমরা 1 বাই সাইন এটাকে একটু উল্টাই দিই, উল্টে দিলে কত হয় দেখো তো, সাইন থিটা সমান, এটা উল্টে যাবে না, উল্টে যাওয়া মানে কি উল্টে রুট 3 উপরে 2টা নিচে কত হবে রুট 3 বাই 2। বোঝো নাই নাকি? এই যে
ওয়ান বাই সাইন থিটা, তাহলে কোসেক থিটা লিখতে পারতাম, তাও পারতাম। আমরা একটু উল্টে দিছি যাতে সাইন থিটার মানটা আমরা সবাই জানি, সাইন থিটা কস থিটা tan থিটার মানটা আমরা সবাই একটু ইজিলি জানি, যার কারণে আমি ওয়ান বাই সাইন এটাকে কি করলাম, একটু উল্টাই দিলাম। তাহলে এটাও একটু উল্টাই দিব। তাহলে সাইন কত ডিগ্রি √3 বাই 2 হয়, সাইন 30 ডিগ্রি মানে হাফ, হ্যাঁ 60 ডিগ্রি বা 60 ডিগ্রি আর কি। তাহলে সাইন সাইন গেছেন, এটার মানটা কত, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি পাইলে সাইন 60 ডিগ্রি √3 বাই 2 কস 60 ডিগ্রি হাফ, তাহলে tan 60 ডিগ্রি কত হবে √3। তাহলে আমাদের বের করতে হবে কি প্রদত্ত রাশি tan থিটা সমান tan 60 ডিগ্রি সমান √3, এটাই আমাদের কি আনসার। এরকম আমাদের অনেকগুলো ম্যাথ আছে, যদিও এই ম্যাথটা ছিল কি কুমিল্লা বুট 24, ছিল কি স্যার কাও বুট 24। আমরা আরো একটা ম্যাথ দেখি, ম্যাথ 2 আরো একটা ম্যাথ দেখি, দেখি কিরকম হয়, হয়তো সবাই বুঝছো। এগুলো যোজন বিয়োজন করলে হয়ে যায়, জাস্ট যোজন বিয়োজন করলে হয়ে যায়। তারপরে ম্যাথ 2 দেখবো এখন, আমরা সবাই ম্যাথ 2 দেখবো, এমন যোজন বিয়োজনটা ভালো করে বুঝতে হবে। ম্যাথ 2 রাজশাহী বোর্ড 23, tan থিটা প্লাস sec থিটা এবং tan থিটা মাইনাস sec থিটা সমান কি আছে x প্লাস y x মাইনাস y, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু √2, তাহলে থিটার মান নির্ণয় করো। ঠিক আছে না? তাহলে আমরা x আর y এর মান কি করতে পারি, বসা দিতে পারি, বসাই দিব। তাহলে বাহ করে ফেলে, একদম এখানে করে ফেলতেছি আর কি, তোমরা একটু লিখবা আর কি, দেওয়া আছে বলে হ্যান তেন। তাহলে কি আসছে স্যার, tan থিটা প্লাস sec থিটা হচ্ছে কি tan থিটা মাইনাস sec থিটা, x মান কত 1 প্লাস √2 1 মাইনাস √2। তাহলে কি করতে হবে স্যার, আবার সেম আসছে না, যোজন বিয়োজন করতে হবে। কি হল স্যার, কি করতে হবে, যোজন, কই তুমি বিয়োজন, বিয়োজন করতে হবে। তাহলে করি কি দেব, আগে লব লিখবো না, tan থিটা প্লাস sec থিটা, লব লিখলাম। আবার নিচেও কি লিখবো, লব লিখ, লব লব 100% লব, তাহলে লব লিখলাম। তারপরে যোজন বললে প্লাস হর বসবে না, হর কত tan থিটা মাইনাস sec থিটা, আর বিয়োজন বললে মাইনাস tan থিটা আর মাইনাস মাইনাসে প্লাস sec থিটা। অনেক কিছু ধরতে পারবো না মনে হয়, যোজন বিয়োজন মানে কি আগে লব লিখতে হয়, তাহলে লব লিখলাম, লব লিখলাম, যোজন মানে প্লাস হর লিখলাম, যেহেতু বিয়োজন মানে মাইনাস, তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস tan থিটা প্লাস sec থিটা সমান, এদিকে করতে হবে। তাহলে 1 প্লাস √2 লিখলাম, আবার 1 প্লাস √2 লিখলাম, মানে ওই লব লিখে ফেললাম। এখন লিখতে হবে কি স্যার, এখন আমাদের হর নিয়ে কাজ, যোজন করতে হবে, যোগ করতে হবে হর, তাহলে 1 মাইনাস √2, যোগের সময় তো আর কোনো চিহ্ন পরিবর্তন হবে না, বিয়োগের সময়, বিয়োজনের সময় -1 প্লাস √2। হয়তো এখন বুঝতে পারছো, কাজ করো তাহলে। বা সেকেন্ড হেক্টর গেছেন, tan tan গেছেন, 1 1 গেছেন, √2 কি গেছেন, তাকে কি স্যার এখানে, এখানে কি থাকে দুইটা, একটা tan থিটা, দুইটা tan থিটা, একটা sec থিটা, কটা একটা দুইটা sec থিটা সমান 1 আর 1 2 2, √2 কত হয় 2, √2 2 গেছেন, 2 2 গেছেন। তাহলে tan থিটা সমান কি, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sec থিটা সমান কি লেখা যায় 1 বাই cos থিটা সমান 1 বাই কত √2। তাহলে কি করে দেখেন স্যার, এটা বসবো না হুবহু sin থিটা বাই cos থিটা গুণ, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে না, উল্টে গেলে কি হয় cos থিটা বাই 1, এই যে গেছেন, সমান কি পাচ্ছি এই যে 1 বাই √2। তাহলে পাচ্ছি sin থিটা সমান 1 বাই √2, তাহলে ভাগ sin থিটা সমান sin কয় ডিগ্রি 1 বাই √2, sin
সান বলো সাইন 45 ডিগ্রি, সাইন সাইন যাবে গা, থিটার মানটা কত 45 ডিগ্রি। এবং এখানে একটা কত উল্লেখ থাকে সবসময় হচ্ছে কি থিটা কি সূক্ষ্ম কোণ, কোস এই যে হাফ 1/2 থিটার আরো অনেক সাইনের আরো অনেকগুলো মানের জন্য এটা পাওয়া যেতে পারে, কিন্তু যেটা সূক্ষ্ম কোণ সেটা হচ্ছে কত 45 ডিগ্রি। আর হয়তো বুঝছো আমরা এখন ম্যাথ দিতে যাচ্ছি, ম্যাথ 3 এটা তোমাদের হোমওয়ার্ক দিব, ম্যাথ 3 যাচ্ছে। যোজন বিয়োজন ভালো করে বুঝতে হবে, ওপরে সবসময় লব নিচেও লব। তারপরে কাজ কি হরকে নিয়ে, যোজন বললে যোগ, বিয়োজন বললে বিয়োগ। এখন আমাদের ম্যাথ 3 যেটা আমরা হোম টাস্ক, হোম টাস্ক ম্যাথ 3 এটা আমার তোমাদেরই বোর্ড, সিটাগং বোর্ড 23। সমান কি দিয়ে আছে কট থিটা প্লাস কস থিটা, বি সমান দিয়ে আছে কট থিটা মাইনাস কস থিটা, এন্ড a by b সমান 2 plus root 3 2 minus root 3 হলে থিটা এর মান কি মান হোয়াট হোয়াট হোয়াট, পাশাপাশি থিটা কি হবে সূক্ষ্ম কোণ। এটা আপনাদের হোম টাস্ক, ঠিক আছে, ধন্যবাদ। এতটুকু, আসসালামু আলাইকুম। ম্যাথ 2 রাজশাহী